হাই ফ্রেন্ডস, আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসে। সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এই চ্যাপ্টারটা তোমরা যেমন ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেইনসের জন্য পড়তে পারো, আবার সঙ্গে ইউপিএসসি প্রিলিমসের সঙ্গে মেইনসেও কিন্তু এই সিলেবাসটা দেওয়া আছে। খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। প্রতি বছর ইউপিএসসি মেইনসে 15 নাম্বার থেকে 25 নাম্বার পর্যন্ত প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে। তার মানে কি, এই চ্যাপ্টারের উপর একটা শর্ট নোট বানালে ভালো হয়, যেগুলো ডেসক্রিপটিভ আনসার লিখতে পারবে। হ্যাঁ, আর এমনি তো আগেগুলো তো নোট করেইছো, আশা করি। আমি বারবার মনে করিয়ে দিই যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে তোমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু নোট বানালে খুবই ভালো হয়। হ্যাঁ, যদিও আমি পরে বলে দেবো যে কোন কোন চ্যাপ্টারগুলো মেইনসের জন্য অত্যধিক ইম্পর্টেন্ট, আর যেগুলো কিনা সিলেবাসে নেই সেটাও আমি মেনশন করে দেবো। ইকোনমির কিন্তু সব চ্যাপ্টার সিলেবাসে কিন্তু নেই, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারকে আমরা অন্যান্য চ্যাপ্টারের মতো করেই আমরা ছোটো ছোটো অংশে ভাগ করব। সেটা হচ্ছে এই চ্যাপ্টারকে চলো আমরা 4টা অংশে ছোটো ভাগ করি, তারপর আমরা সেই হিসেবে পড়াশোনা করব। প্রথম ক্লাসে থাকছে ইন্ট্রোডাকশন। সেকেন্ড থাকছে যে রিসেন্ট গভর্নমেন্ট ইন্টারভেনশন, মানে রিসেন্টভাবে বড় বড় কী কী প্রজেক্ট করেছে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য সেগুলো। তারপর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি অ্যান্ড গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার আউটলুক, একটা সারা পৃথিবীব্যাপী ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি বা লোন কী হিসেবে দেওয়া হয়, হ্যাঁ, বিশ্ব ব্যাংক থেকে বা তুমি অন্য কোনো আন্তর্জাতিক বড় সংস্থা যারা কিনা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য ইনভেস্টমেন্ট করে থাকে সেই সম্বন্ধে পড়বো। এবং গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার আউটলুক, মানে সারা পৃথিবীব্যাপী কোথায় কোথায় ইনফ্রাস্ট্রাকচারের ভালো মানে একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। তারপর হচ্ছে কি নতুন কোন কোন দেশ যারা কিনা ইনফ্রাস্ট্রাকচারে অনেক বেশি পারফরমেন্স দেখিয়েছে, আর ভবিষ্যতে কাদের পারফরমেন্স ভালো হতে যাচ্ছে, হ্যাঁ, কোথায় ইনভেস্টমেন্ট ভালো হতে পারে, এই সম্বন্ধে হচ্ছে কি আমরা পড়াশোনা করব। 3টে টপিক। তো কী কী? ইন্ট্রোডাকশন, রিসেন্ট গভর্নমেন্ট ইন্টারভেনশন, তারপর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি অ্যান্ড গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার আউটলুক। 4 নাম্বার এবং সর্বশেষ এবং সবচেয়ে বড় টপিকটা হচ্ছে সেক্টর ওয়াইজ পারফরমেন্স অ্যান্ড গভর্নমেন্ট ইন্টারভেনশনস। তার মানে ইন্ডিয়াতে কত রকমের সেক্টর আছে ইনফ্রাস্ট্রাকচারের, আর সেই হিসেবে কি বলবো যে প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরে কী কী ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট কী কী স্টেপ নিচ্ছে। আচ্ছা, আরেকটা কি যেটা আমার বলা উচিত ছিল প্রথম দিকেই, ইনফ্রাস্ট্রাকচারের ডেফিনেশন। তোমরা এমনি বুঝেই যাও ইনফ্রাস্ট্রাকচার মানে কি। মানে হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য বা কোনো একটা বিশেষ কার্য করার জন্য যে মূল ভিতটা দরকার সেটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার। যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে আমাদের কি দরকার পড়ে? ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার। ওকে, তাহলে কি আমাদেরকে একটা এই যে বেঙ্গল থেকে মানে কি যে বাইরের প্রদেশে কোনো প্রোডাক্ট যদি বিক্রি করতে হয় তখন আমাদের কি দরকার পড়ে? রোড দরকার পড়ে। রোড একটা ইনফ্রাস্ট্রাকচার। নদী পার হওয়ার জন্য মানে কি পণ্যটাকে বাইরের নদীর ওপারে বিক্রি করার জন্য আমাদের দরকার একটা ব্রিজ। তো ব্রিজটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। পড়াশোনাতে আরও বেশি ভালো পড়াশোনা করার জন্য আমাদের দরকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এটা একটা ইনফ্রাস্ট্রাকচার। তো এই ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে কি পড়াশোনা হিসেবে হতে পারে, মানে সোশ্যাল হতে পারে, আবার ইকোনমিক হতে পারে। তো ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে কি দু রকমের হয়, একটা হচ্ছে কি সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার আর একটা হচ্ছে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার। তো মেডিকেল মানে হসপিটাল, তারপর স্কুল, কলেজ, এগুলো হচ্ছে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার। আর যে অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার বা ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে কি যার সাহায্যে তুমি যেসব মূল ভিত্তিস্তম্ভ তুমি স্থাপন করার পর অর্থনৈতিকভাবে তুমি উন্নতি সাধন করতে পারবে বা পয়সা ইনকাম করার রাস্তা বাড়বে, এটাকে বলা হয় ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে? তো আমরা এই চ্যাপ্টারে ইন্ট্রোডাকশনটা আমরা টানলাম আজকের ক্লাসে। সেখানে বোঝার চেষ্টা করলাম যে কী কী পড়বো আমরা এই চ্যাপ্টারে। ইন্ট্রোডাকশন, রিসেন্ট গভর্নমেন্ট ইন্টারভেনশনস, তারপর হচ্ছে যে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি অ্যান্ড গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার আউটলুক, আর হচ্ছে সেক্টর ওয়াইজ পারফরমেন্স অ্যান্ড গভর্নমেন্ট ইন্টারভেনশনস। এই 4টা টপিক আমরা পড়তে যাচ্ছি টোটাল। তো আজকে আমরা ইন্ট্রোডাকশন শেষ করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব রিসেন্ট গভর্নমেন্ট ইন্টারভেনশনস, ঠিক আছে? সঙ্গে দেখো, বাই।